কল্পনা করুন, বিশাল এক চত্বরে জমায়েত হাজারো মানুষ, সামনে প্রজ্বলিত এক বিশাল অগ্নিকুণ্ড, তার তাপে পাথরও গলে যায়, আর সেই ভয়ঙ্কর আগুনে একজন মানুষকে ছুঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু সে মানুষটি অক্ষত অবস্থায় বের হয়ে এলেন। না বন্ধুরা, এটি কোনো কল্প কাহিনী নয়, এ ঘটনা সত্যিই ঘটেছিল আল্লাহর এক প্রিয় নবীর জীবনে, আর তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহীদের এক আদম্য আহ্বায়ক। তিনি তার জাতিকে ডাকতেন এক আল্লাহর ইবাদতের দিকে, কিন্তু মানুষ তাকে উপহাস করত, তারা মূর্তি পূজা করত। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, এরা তোমাদের উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। একদিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি সবাই বাইরে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে গেলেন মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠারি দিয়ে শুধু বড় মূর্তিটিকে রেখে বাকি সবগুলো মূর্তি ভেঙে ফেললেন এবং কুঠারিটি সেই বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে দিলেন। তারপর তারা যখন ফিরে সেই অবস্থা দেখলো, তারা ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, মূর্তিগুলো কে ভেঙেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যার হাতে কুঠারি আছে সেই মূর্তিগুলাকে ভেঙেছে। কিন্তু তার জাতি বলল, একটা পাথরের মূর্তি কি করে এগুলা ভাঙতে পারে? তুমি এগুলা ভেঙেছো। এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর ক্ষিপ্ত হয়ে উঠল। তারা ঘোষণা দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারো এবং এটাই হবে তার শাস্তি। তখন শুরু হয়ে গেল আগুন প্রস্তুতির কাজ। এমন আগুন বানানো হয়েছিল যার তাপে পাখিও পুড়ে যেত আকাশে ওড়ার সময়। আগুন এত ভয়াবহ ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে কাছ থেকে ফেলা যায়নি, তাকে গোফা দিয়ে দূর থেকে ছুঁড়ে ফেলা হয় আগুনের মধ্যে। ঠিক তখনই আকাশ থেকে একটি আদেশ নেমে আসে। আল্লাহ আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। মুহূর্তেই আগুনের উত্তাপ চলে গেল। আগুন রইল, কিন্তু পুড়াতে পারল না ইব্রাহিমের শরীরের একটা পশমও। সেই বিশাল আগুনের অগ্নিকুণ্ড যেন ইব্রাহিমের জন্য হয়ে গেল ফুলের বাগান। মানুষ দেখলো যে আগুন এত শক্তিশালী ছিল, সেটি ইব্রাহিম আলাইহিস সালামকে বিন্দু মাত্র পোড়াতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আগুনের মধ্যে, শান্ত, স্থির এবং অটল ঈমান নিয়ে। বন্ধুরা, আগুনে পড়ার মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, যার অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই শ্রেষ্ঠ অভিভাবক। আর সেই দোয়ার বরকতে আগুন হয়ে গেল ফুলের বাগান। আল্লাহর কুদরতের সামনে আগুনের শক্তিও কিছুই নয়। তো বন্ধুরা, এই ঘটনাটি আমাদের কি শেখায়? দুনিয়ায় যত ভয়ঙ্কর বিপদই আসুক না কেন, আল্লাহ আমাদের সাথে থাকলে আমাদের কিচ্ছু করতে পারবে না কেউ। বন্ধুরা, যার ঈমান দৃঢ় তার রক্ষাকারী স্বয়ং আল্লাহ। মানুষ যখন বলে শেষ, তখনই আল্লাহ বলেন এটাই শুরু। মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, এই দোয়া শুধু আগুন নয়, আমাদের জীবনের হাজারো ঝড় ঠেকিয়ে দিতে পারে। তাই বন্ধুরা, আসুন আমরা এই দোয়া বেশি বেশি করে পাঠ করব, তাহলে আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ সমূহ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আগুনে ফেলে দেওয়ার পরও সেই আগুন তার ঈমানকে এক বিন্দু ছুঁতে পারেনি, আমরাও আমাদের ঈমানকে এতটাই দৃঢ় করে গড়ে তুলব, যে কোনো বিপদে যাতে আমাদের ঈমানকে স্পর্শ না করতে পারে। তাহলে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন, ঠিক যেমনটা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।